ঢাকা গাইবান্ধা রোডের স্পিড স্টার বা সবচেয়ে বেস্ট যাত্রী সেবা দেওয়া অপারেটর আলহামরা পরিবহন। যে এই কোম্পানিটি ভালো মানের যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি ভালো মানের ভেহিকেল দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা পাবনা এছাড়াও ঢাকা বেড়া রোডে। আমার সামনে আপনারা বর্তমানে আলহামরা যে বাসটাকে দেখতে পাচ্ছেন সেম একই রকম বাস কিন্তু আপনারা এর পূর্বেও দেখেছেন, অর্থাৎ ওই মুহূর্তে দুইটা বাস বের হলো, এখন আরো তিনটা বাস অর্থাৎ সেম একই রকম ডিজাইনের এবং একই রকম মডেলের 5 ইউনিট বাস যুক্ত হয়েছে তাদের বহরে। ইসুজু MT-134Q চেসিসের উপরে নির্মিত আলহামরার এই নতুন নন এসি বাসগুলো। জাপানি ইসুজুর এই বাসগুলো কিন্তু প্রতি ঘন্টায় 160 কিলোমিটার গতি উৎপাদন করতে সক্ষম। বাংলাদেশের রাস্তায় চলাচল করা অন্যান্য নন এসি বাসগুলোর তুলনায় কিন্তু আমি এই বাসটাকে সবার চেয়ে বেশি এগিয়ে রাখবো। পূর্বে এই গ্যারেজ থেকে আরো 2 ইউনিট বাস বের হলো, আজ বের হচ্ছে 3 ইউনিট। আজ অর্থাৎ আজকে কিন্তু ডিসেম্বরের 15 তারিখ। আর এই বাসগুলো অর্থাৎ যে বাসগুলো বের হচ্ছে এই বাসগুলোর আনুমানিক রুট হতে পারে ঢাকা গাইবান্ধা ও ঢাকা বেড়া। ওই পাশে তো 1 ইউনিট বাস দেখলেন, আর এই হলো আরো 2 ইউনিট বাস। সবগুলো বাসের পেইন্ট স্কিন, বাসের ফ্রন্ট, ব্যাক এবং ভেতরের কাজগুলো সবগুলো একই রকম করা হয়েছে। তবে এই বাসের সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে এই বাসের ফ্রন্ট লাইটগুলো। মূলত এই লাইটগুলো যে কোনো বাসে বেশ ভালোই মানে। এরকম আকর্ষণীয় ও গর্জিয়াস লাইট ইউজ করার কারণেই কিন্তু এই বাসের লুক সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবং অনেকটাই ভালো বা অনেকটাই গর্জিয়াস লাগছে আমাদের চোখে। ইসুজু কিন্তু একটা জাপানি প্রোডাক্ট। পূর্বে অনেক কোম্পানি ইসুজু বা হিনোর মতো চেসিসের উপরে বাস নির্মাণ করলেও বর্তমানে কিন্তু এই চেসিসগুলোর চাহিদা অনেক বেশি থাকলেও বাংলাদেশে সাপ্লাই নেই। তবে যখন ইসুজুর এই নতুন বাসগুলো রিভিউ করছিলাম তখন কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি একটু সামনের দিকটা ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে এই বাসের লুকটা কতটা গর্জিয়াস হয়েছে। মূলত লাইটের কারণে এতটা গর্জিয়াস হয়েছে, তবে বাসের যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে সেটাও অনেকটা আকর্ষণীয়। এই বাসে যে পেইন্ট স্কিন এপ্লাই করা হয়েছে সেম একই রকম পেইন্ট স্কিন কিন্তু এর পূর্বে আমি কোনো বাসেই দেখতে পাইনি। সো এইটা একটা ইউনিক পেইন্ট স্কিনের বাস বলা যেতেও পারে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। মূলত আলহামরার এই যে নতুন 5 ইউনিট ইস্যুজ বাস কিন্তু এই গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে। নতুন এই বাসগুলোর ফ্রন্টে কিন্তু নতুন ডিজাইনের লাইটের পাশাপাশি বাসের একেবারে পেছনের দিকে অর্থাৎ বাসের ব্যাগেও কিন্তু বেশ ভালো মানের কাজ করা হয়েছে। বর্তমানে আলহামরার বাসটার সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই ওয়ার্কশপ অর্থাৎ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ফাইজুল সাহেব, যা তত্ত্বাবধানে নতুন নতুন বাসগুলো সঠিক পরিপূর্ণতা পায়। নতুন এই বাসগুলো শুধুমাত্র ফ্রন্ট লাইট নয়, ফ্রন্ট লাইটগুলোর পাশাপাশি ইন্ডিকেটর লাইট বা যেসব পার্কিং লাইটগুলো রয়েছে সবগুলো এতটাই গর্জিয়াস বা এতটাই আকর্ষণীয় ইউজ করা হয়েছে এই বাসগুলোতে, যার কারণে পুরো বাসের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। নতুন এই বাসগুলোকে এখন গ্যারেজ থেকে বের করা হচ্ছে, আর কিছু সময়ের মধ্যেই কিন্তু এই বাসগুলোকে উত্তরা দিয়াবাড়িতে নিয়ে যাওয়া হবে ফটো সেশনের জন্য। আমার হাতে সময় না থাকার কারণে আমি উত্তরা দিয়াবাড়িতে ফটো সেশনে অংশগ্রহণ করতে পারিনি। জাপানি ইসুজু এই বাসগুলোর ফ্রন্ট বাসের যে ফ্রন্ট লাইট এছাড়া যে বাহ্যিক অংশগুলো সবগুলো যথেষ্ট গর্জিয়াস। তবে চলুন এবার বাসের ভেতরের দিকটা একটু ঘুরে দেখে আসি। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। হলো বাসের ভেতরের অংশ। এই বাসে কিন্তু 2:2 ফরমেশনে 10টার তো সর্বমোট 40টা আসন দেওয়া আছে। একেবারে বাম্পারের যে রো সেইখানে কিন্তু 4টা সিট অ্যাপ্লাই করা আছে। আর যেহেতু নতুন বাস বেশ ভালোই পরিপাটি দেখা যাচ্ছে। আর সিটের যে কালারগুলা মানে কাপড়গুলো ইউজ করছে ফেব্রিক্সগুলো এটা আমার কাছে আসলে ভালো লাগছে। আর যেহেতু এই ভেলভেট কাপড়গুলো ইউজ করছে যার কারণে কিন্তু যাত্রীরা ভ্রমণ পথে একটা এক্সট্রা গ্রিপের সুবিধা পাবে। হঠাৎ করে মানে ড্রাইভার যদি ব্রেক কষেও ধরে সেক্ষেত্রে যাত্রীরা সামনের দিকে এগিয়ে যাবে না। সো এই জন্য এই সিটগুলো আমার কাছে বেশি পছন্দ আর্টিফিশিয়াল লেদারের সিটগুলোর চেয়ে। আর হলো সিটগুলো পেছন দিক থেকে প্রত্যেকটা সিট কিন্তু আসলে অনেকটা কমফোর্টেবল মনে হচ্ছে। সিটগুলোতে এই জায়গাতে নরম একটা হেডরেস্ট, এখানে একটা নেক পিলো। এছাড়া যেহেতু নতুন সিট অ্যাজ এ নতুন সিট হিসেবে খুব একটা শক্ত না, বেশ ভালোই নরম আছে। আর এখানে একটা কি আছে যেটা দিয়ে আসলে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। আর চলেন সিটগুলোতে একটু বসে দেখাই কি অবস্থা হয়। এই হলো সিটগুলোতে বসার পরে লেগ স্পেসের অবস্থা। তবে সিট যখন একটু ফোল্ড করা হবে তখন মোটামুটি মনে হয় না যে পায়ের মধ্যে লাগবে। আর ঠিক এই জায়গাতে একটা নেটের জালি আছে যেখানে স্ন্যাক্স আইটেমগুলো রাত্রে রাখতে পারবে। আর ঠিক মাথার উপরের দিকে এই জায়গাতে এসির ভেন্ট দেওয়া আছে, যদিও এটা কোনো কাজের না। এখানে রিং লাইট আছে, স্পিকারের ব্যবস্থা আছে, তবে এটা কাজের কিনা আমি জানি না। এছাড়া এই বাটনগুলোর মাধ্যমে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। আর এইখানে একটা গাইড সাহেবকে ডাকার জন্য কলিং বাটনের ব্যবস্থা আছে। এখানে প্রেস করার সাথে সাথে পুরো বাসে নর্মালি বাসা বাড়িতে আমাদের যেরকম কলিং বেল বাজে সেম একই রকম একটা কলিং বেল বাজে। আর সিটগুলো ঠিক উপরের দিকে এই দেখেন এইখানে হচ্ছে এলইডি লাইট ইউজ করা আছে এবং এই পাশে হচ্ছে এলইডি লাইট ইউজ করা আছে চেইন লাইট। আর বাসের মধ্যবর্তী রয়ের উপরের দিকে অনেকগুলো ফ্যান
লাইট, আর এইখানেও কিন্তু বেশ কিছু এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। সিটগুলো যখন ফোল্ড করা হয় তখন আসলে এই কন্ডিশন হয়, অনেকটা সেমি স্লিপার সিটও বলা যায়। যদি এই সিটগুলোর সাথে লেগ রেস্ট থাকতো তবে অবশ্যই সেমি স্লিপার সিট বললেও ভুল হইতো না এই সিটগুলাকে। যেহেতু নতুন এই বাসগুলো ইতিমধ্যে গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছে এবং সর্বপ্রথম ট্রিপ নিয়ে কিন্তু এই বাসের এক ইউনিট গিয়েছিল পাবনার বেড়াতে। আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে হয়তো ঢাকা পাবনা এবং ঢাকা গাইবান্ধা উভয় রুটে যাত্রী সেবা দেবে আলহামরা পরিবহন। যাই হোক, আজকে আর কথা না বাড়ায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।